হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে। আমার পিঙ্কি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা পুরোনো দিন পুরোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গত বছরের ভিডিও এটা, আমাদের বাড়ির লোকনাথ পুজোর। এই ভিডিওটা ফোনে এখনও জমানো রয়েছে। শুধু নেটের অভাবের জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। শর্টস শেয়ার করেছি কিন্তু বড় ব্লগটা শেয়ার করতে পারিনি। এখন ফোন ঘাঁটতে ঘাঁটতে কিন্তু আমি পেয়েছি। সত্যি খুব কান্না পাচ্ছে, এত সুন্দর করে ভিডিও ক্লিপটা এক একটা ক্লিপ কীভাবে নিয়েছে আমি একমাত্র ভগবান জানে, আমার ঠাকুর জানে। তারপরেও আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, শুধু নেটের জন্য। তো ঠাকুরের আশীর্বাদে বাড়িতে ওয়াইফাই নামিয়েছি, ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভাবলাম এক এক করে এই জমানো ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার না করে আর পারছি না, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো। এই জায়গাটা হলো পুজোর আগের দিন, যেদিন সঞ্জম ছিল সেদিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ঠাকুর আনতে। সবাই মিলে একত্র হয়ে সবাই গিয়েছি ঠাকুর আনার জন্য আর কি। চলো এখন দেখতে থাকো। আমি জানি বন্ধুরা এই ভিডিওটা ছাড়তে অনেকটা তোমাদেরকে দেরি করে এসেছে, আবার পুজোর টাইম চলে এসেছে। আর এক মাস আছে আমাদের বাড়ির লোকনাথ পুজো। তো ভাবতে পারছো কতটা লেট করে ছাড়লাম আমি ভিডিওটা। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলায় ঠাকুর আনার পর সবাই মিলে কিন্তু সন্ধ্যার টাইমে সবজি টবজি কাটতে বসে গেছি। আর এখন কিন্তু সন্ধ্যা টাইম নয়, কিন্তু আমি কিন্তু এখন কিন্তু রাত্র 1:30 2টা প্রায় 1:45 আসে বাজছিল। এখনও পর্যন্ত আমাদের ঘরের কাজ চলছে। তোমাদের দাদা কাজ করছে, আমাদের এই যে দেখো, এই যে উনি হলেন আমার মা। তো আমরা 3 জন আপাতত সজাগ আছে, আর বাদবাকি সবাই ঘুমিয়ে গিয়েছিল। যেহেতু পুজো বলে কথা, পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিছু করতে পারবো না, তাই সারা রাত্র জেগে থেকে তারপর আমরা সবটা আয়োজন করেছি। বাড়িতে যদি বলো কাজ করার মতো যে সময় পায় সবাই তো করে, কিন্তু এত রাত্র জেগে থেকে তো আর কেউ করবে না। যে যার পুজো সেই মানুষটাই কিন্তু একমাত্র করবে। তো যেহেতু আমাদের পুজো, তো আমাদেরই সজাগটা থাকতে হবে। আর আমি জানি কি বলছিলাম এই জায়গাটাতে, তা আমি মিউট করে দিয়েছি। শুনতেই পেয়েছিলাম কি বললাম না বললাম ক্লিপটা, আমি তো তোমাদের সাথে ভুলভাল বলে ফেললাম। কিন্তু আমি ওই জায়গার ক্লিপটাই বলছিলাম আর কি, যে আমি এত রাত্র সজাগ ছিলাম, এতটা রাত্র হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের ঘরে কাজ চলছিল, এরকম কিছু বলছিলাম আর কি। আমার চোখ মুখের অবস্থা দেখো, এদিকে মা ওকে মারছে, দেখো ক্যামেরা অন করেছে। আমার মা না খুব ক্যামেরা অন করলে না সামনে এসে দেখো, বলে কী করছিস তুই। তো চলো, তো তারপর তোমাদের দাদা তো এখন কাজ করেই যাচ্ছে। আর আজকে রাত্রে ওদিনের রাত্রে ঘুমায় কি না ঘুমায় সেটাও বলতে পারছি না। রাত্র 1:45 এসে বাজছিল। তো বন্ধুরা, এই ভিডিও ক্লিপটা হলো পরের দিনের ক্লিপ। পরের দিন পুজোর দিন, যেই দিন আমাদের ঠাকুর পুজো ঘরে, সেই দিনের ক্লিপ এটা। সকাল টাইম প্রায় 9:30 এসে বাজছিল। দেখো এখন কিন্তু রাত্রে, যেহেতু রাত্র জেগে থেকে সব কিছু আয়োজন সব কিছু করা হয়ে গেছিলো। আর তখন আমার স্নান হয়নি, ভাবতে পারছো। সব কিছু দেখো, এখানে যত সব কিছু লাগে, খিচুড়ির জন্য যা যা আইটেম লাগে, তারপর সবজির জন্য যা যা লাগে, ছোলা বুটো সব কিছু এখন ধোয়া মোছা সব কিছু একদম রেডি। তারপর ঢাকও চলে এসেছে। তারপর শুধু এদিকে আমাদের দিদি একজন আছে, আমার মা আছে, ওনারা পূজার আয়োজন করছেন। আর আমার তো কাজের কোনো শেষ নেই। আমি তো ভিডিও করব না, করবো না, করবো না, কী করবো নিজেই বুঝতে উঠতে পারছি না। এতটা পরিমাণে সবাই কাজ মতো ব্যস্ত ছিল, ঘরে প্রচুর পরিমাণে কাজ ছিল। এদিকে যেহেতু পুজো 12টার মধ্যে হয়ে যাবে, তো কিন্তু সেই পুজো কিন্তু 12টার মধ্যে হয়নি। পুজো হতে হতে প্রায় 2টা 2:30 বেজে গেছে। এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আমাদের বাড়ির প্রসাদ কিন্তু আমরাই তৈরি করি, অন্য কারোর দিয়ে কিন্তু আমরা তৈরি করাই না। অনেকে আছে রান্নার মাসি টাসি অনেকে থাকে, কিন্তু আমাদের বাড়ির পুজোর আয়োজনটার জন্য আমাদের রান্না বান্না সবটা আমরাই ম্যানেজ করি। দেখো আমার মামনি কী করছে, আর আমার ঘরটাকে, ছোট্ট ঘরটাকে একদম নর্মালভাবে আমার যেটুকু না সেটুকুভাবে সাজিয়ে দিলাম। আর এদিকে দেখো পুজোর কাজ তো চলছে। তো জানো বন্ধুরা, বাড়িতে একা হাতে কাজ
নিজের মানে রান্না টান্না আমাদের বাড়ির কাজ আমরা নিজেরাই সব কিছু সামাল দিই আর কি। মানে তারপর সকালে ঘুম থেকে উঠে বাড়িতে যদি পুজো হয় ভাবতে পারছো কতটা পরিমাণের কাজ থাকতে পারে, একা হাতে সব কিছু বাজার, তারপর রান্না বান্না, ঘরের কাজ, ঠাকুরের মন্দিরের কাজ, তারপর মানে মানুষ আসছে, লোকজন আসছে, লোকজনকে প্রসাদ দেওয়ার কাজ। মানে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে যদি বলি তাহলে কোনোদিন সম্পূর্ণ হবে না। তো যাই হোক ওসব কথা বাদ দাও। আমি স্নান করে যে শাড়িটা পরবো শাড়িটাও আমি ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবতে পারো মানে কতটা লেভেলের আমি মানে কতটা ব্যস্ত ছিলাম, কতটা কী ছিলাম নিজেও মানে তখন কি হয়েছিল। তো যাক কথাগুলো একটু একটু করে মনে পড়ছে, ভিডিওটা এডিট করছি না তবে তো তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের দাদা এখন পুজোতে বসে গেছে, পুজোতে বসে রামাবলী খুঁজে পাচ্ছে না, ভাবতে পারছো। তারপর নতুন গামছা নামিয়ে দিয়েছি, গামছাটা পরেই তাড়াতাড়ি করে ঠাকুর পুজোয় বসেছে, তো টাইমটা আবার চলে যাবে। তো তারপর যজ্ঞে যে সময় বসেছিল তারপর রামাবলীটা খুঁজে পাওয়া গেছে, তারপর রামাবলী চড়ে তারপর যজ্ঞেতে বসলো। তো তো এখন তাড়াতাড়ি করে পুজোতে বসে পড়লো। তো সকালবেলা যেহেতু দিদি আর মা মিলে ঠাকুর আয়োজনটা রেডি করে দিয়েছে, তারপর আমিও রেডি করেছি, সবাই মিলে মিশে কাজ করলো আর কি। আর আমাদের বাড়ির পুজোর পুরোহিত কিন্তু তোমাদের দাদা সেই ছোটোবেলা থেকে ফটো ফ্রেম দিয়ে কিন্তু পুজোটা করে আসছে। আর সেই ফটো ফ্রেমের পুজোটা কিন্তু এখন এতটুক থেকে এতটুক পর্যন্ত হয়েছে। তো বাবার কাছে শুধু একটাই প্রার্থনা, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো বাবা আমাদের হৃদয় ছুঁয়ে থাকবে সর্বদা। আর জানি না বাবা আছে বলে আমরা আছি, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা। উনি যদি না থাকতেন আমরা এক মুঠো ভাতও খাওয়ার মতো সামর্থ্য ছিল না। তো যাক ওসব কথা বাদ দাও, চলো এখন ঠাকুর পুজোতে বসে গেছে, চলো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু পুজোতে এখন বসে গেছে, এখন যজ্ঞের আয়োজন চলছিল, এখানে বাইরে দিয়ে ঢাকি বাজানো হচ্ছিল। আমি না ওই আওয়াজটা একটু মিউটই করে দিলাম, জানি না কপিরাইটের ক্লেম আসার ভয় লাগে। তো যাই হোক পুজোর ছিল, আর পুজোর সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যখন লোকজন আসলো বাড়িতে তখন যে ঠাকুর প্রসাদ দেওয়া হয়েছে সেই ক্লিপটা তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করতে পারিনি। তো এখন দেখো যজ্ঞে বসে গেছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা তারপর আমি কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা বাড়িতে সবাই লোকজন আসছিল যজ্ঞের মানে ঠাকুর পুজোটা হওয়ার পরে তারপর লোকজন আসা শুরু করে দিয়েছিল। তারপর আমি যেখানে কাজ করি সেখান থেকে আমাদের দিদিভাই তারও আসলো, তারপর অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি, তোমাদের সাথে আর সেরকম কিছু ক্লিপ তোলা হয়নি। তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে প্লিজ বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বোনের পাশে থেকো। চলো টাটা বাই বাই, লাভ ইউ অল।